নমস্কার, সবাই কেমন আছো? আজ মঙ্গলবার। আমি দেখো চান টান এই করলাম, এখন ওপরে ঠাকুরঘরে যাব। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। অনেক অনেক বেলা হয়ে গেছে, তা এখন ঠাকুরের সেরম করে এবেলা পুজো করতেই পারবো না আজকে। এখন এমনি ঠাকুরের জল টল দেবো, যেমন রোজ দিই সেরকমই জল টল দিয়ে চলে আসবো। তারপর সে খেতে টেতে দিতে হবে, ওই জন্য আর হবে না। কারণ সকাল থেকে মানে এক ফোঁটাও আমি সময় পাইনি। চান করে নিয়েছি, একটু মুখে যে কিছু দেবো সেও দেওয়া হয়নি। এখন পুজো করতে যাব, দিয়ে এসে তারপর আবার খাওয়া দাওয়ার কাজ সারবো। যাই হোক চলো, কিছু জিনিস তো ধোয়া হয়ে গেছে, কিছু মেশিনে। আর এই দেখো না স্যুটকেস, এই যে এখানে রেখেছি, স্যুটকেসগুলো কালকে পরিষ্কার করব, আজকে আর পারছি না করতে। মানে এসে না, তাও তো সমস্ত জামা কাপড় ওখানে যা ছিল সমস্ত জামা কাপড় কুট্টু একদম কেচে টেচে ইস্ত্রি করে গুছিয়ে দিয়ে দিয়েছে। ওখানকার যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিছুই আমার কাচার নেই, কিন্তু এইখানে এসে সব বিছানা টিছানা কাচা আর সব জুতো টুতো সমস্ত পরিষ্কার করা, এগুলো তো থাকেই। প্লাস ব্যাগ, সুটকেস, এগুলো এখানে রেখেছি। সুটকেসে জামা কাপড় সব বার করে নিয়েছি, শুধু সুটকেসগুলো পরিষ্কার করা বাকি আছে, ওগুলোই করব। স্নান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে গায়েটা দিয়ে নিলাম। এখন চলো যাই গিয়ে পুজো করি। ওপরেও এক গাদা মেশিন চালিয়ে দিয়েছিলাম, মেশিনেগুলো দীপাতো যেমন ওপরে মেলে সেরকমই ওপরেও দেখো, ওই দেখো সব মেলা মেলে দিয়েছে। আর একটা দুটো বললো দাও আমি হাতে, ওগুলো কেচে যা রাখতে হবে না, তা ও কেচে দিয়েছে। শাল টালগুলো আসলে ট্রেনে যেগুলো পড়েছি, ট্রেনে তো মানে আমার কি বলবো, কিছুই মনে হয় না, রাখি সব ফেলে দিই, এরকম লাগে আর কি। ওই জন্য ট্রেনে গায়ে দিয়েছিলাম শাল টালগুলো, সেগুলো ও সব কেচে দিয়েছে, ব্যাগ ট্যাগগুলো ধুয়ে দিয়েছে। একটুখানি পুজোটা করে নিই, সন্ধেবেলায় এসে ঘর টট সন্ধেবেলায় পাতবো। আজকে আর এবেলা হবেই না। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দুপুরবেলার খাবার নিয়ে নিলাম, 3টে বেজে গেছে। রুটি, দই, মিষ্টি, এখন এটা খেয়ে নেব। চলে এসেছি পুজো করতে। তোমাদের তো বললাম আজকে সকালে আর পুজো করা হবে না, প্রচুর দেরি হয়ে গেছিলো, সেই জন্য তো আর হলো না। আসলে আমি একদম শুধু চা বিস্কুট খেয়ে পুজোটা করি, অন্য কিছু খাই না পুজোর আগে, কিন্তু কি করব, আর উপায় না থাকলে করতেই হয়। তা আজকে যা দেরি হয়ে গেছিলো, কিছু করার ছিল না বলে দুপুরবেলা খেয়েও নিয়েছিলাম, রুটি টুটি তো খেয়েই নিলাম। কি করব, মেনলি ওষুধ টষুধ খেতে হয় না গো, একদম থাকা যায় না। এই বিকালেই করি, বিকালে না সন্ধেবেলা এসছি। সে কোথা থেকে আসলে না মানে এত কি বলবো, এত অবরাতবরি হয়ে যায় যে আর কিছু করার মতন থাকে না জানো। তো সত্যি কথা বলতে যা জামা কাপড় নিয়ে গেছিলাম সব কুটু কেচে দিয়েছে, একদম কেচে শুধু না ইস্ত্রিও করে দিয়েছে। সেই জন্য ওই সবগুলো আর আমার হয়নি। এখানে এসেই আমার মানে সব ট্রেনের জামা কাপড় হ্যানা ত্যানা এসব তো থাকে, সেই সবই আর কি। এখন চলো নিশ্চিন্ত, চাটাও বিকালের হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চাও তারপর শুরু খাওয়া হয়ে গেছে। আমি এখন নিশ্চিন্ত হয়ে চলে এসেছি, এখানে পুজো করব। শুধু আজকে দীপাকে বলেছি চলে আসিস, একটু রুটি করতে হবে রাত্রে, এসেও রুটিটা করে দিয়ে যাবে। আচ্ছা কাজ আছে, কালকে আবার সব দেখবো। বিছনার চাদর টাদরগুলো সব পাল্টাতে হবে, অনেক দিন ধরে একই চাদর রয়েছে। এমনি আমার একটু বাতিক আছে, অসুবিধা কিছু হয় না সত্যি কথাই, ভাল লাগে না, তুলে দেবো ওগুলো, তুলে আবার সব চাদর টাদরও পেতে নেবো। তা এখন চলো
পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর পুজো করে নিই। খুব কালকে এসছি সন্ধ্যেবেলা আমরা বাড়ি, মানে রাত্রিবেলায় 7টা নাগাদ বাড়ি ঢুকেছি আর কি। যাই হোক, আর তারপর আজকে সকাল থেকে শুরু করেছে বাজার করা, সমস্ত আনাজ বাজার, মাছের বাজার। আর মঙ্গলবার আজকে, আমি কখনোই মঙ্গলবারে মাছ মাংস কিচ্ছু আনাই না, কিন্তু বললো না আমি বাজার যাচ্ছি একবারে সব করে আনবো, তুমি তুলে রেখে দিও, করতে হবে না কিন্তু তুলে রেখে দাও, আমি নিয়ে আসবো। তা নিয়ে চলে এলো। যাই হোক, তা সে সকালে এসছে, আনাজ বাজার মাছের বাজার সব সকালবেলা এসে গেছে, সেগুলো তো সব তুলে ফেলেছি সকালেই সমস্ত। মানে আজকে সকাল থেকে মানে একটু মানে আমি রেস্টই হয়নি। তারপরে সমস্ত এসছি, যেসব সুটকেস সব খুলে ফেলেছিল সেই সব তোলা গোছানো সব করে নিয়েছি, ওগুলো করে ফেলেছি। আর এখন গেছিল আবার বাজার, মানে বললাম আজকে আর যেও না, শুনলো না, আবার গেছে। চল তোমাদেরকে দেখাই যে আবার এখন কি বাজার এসছে। এখন এসছে, দেখো এখন এসছে এই সমস্ত বাজার চলে এসছে নিয়ে। এখানে এনেছে পেয়ারা, এই যে এটা আছে লেবু, সবজি, এই যে আর আছে হচ্ছে কলা, তো পুজোর জন্য নিয়ে এসেছিল, তো সব দুটো কলা তো কোনোদিন আনবে না, জানি না কেন, যাই হোক ও কলা খায়টায় অবশ্য, সেটাও ঠিক আছে। এখানে কলা, একটা বিস্কুট দরকার ছিল, বিস্কিট নিয়ে এসছে। আর এটা হচ্ছে মুগের ডাল, গোবিন্দভোগ চাল এখন নিয়ে এসছে, ওদের 1 বছরের চাল। কফি, একটা টাটার কফি এবার নিয়ে এসছে, কফিটা কোনোদিনই খাইনি, জানি না কেমন হবে, এটা নিয়ে এসছে। আর তিল নিয়ে এসছে। কেক, এখন তো মানে শীতকালে বিকালবেলা কেক দিয়ে একটু চা খাওয়া হয়, সেই জন্য কেক। আর এই যে এটা কেলক্স, এটা কোনোদিনই আমি তো খাইনি, মানে আর কি বলে তো, দুধের জিনিস, দুধ দিয়ে এসব খাওয়া আমার একদমই মানে পছন্দের হয় না, কিন্তু যাই হোক বয়স হয়ে গেছে না, যাই হোক এটা নিয়ে এসছে। এখন আপাতত এগুলো এসছে, বুঝেছো। আর সকালে তো সব বাজার টাজার আর মানে শেয়ার করার মতন অবস্থায় আমি ছিলাম না, আমি করতেও পারিনি। সকাল থেকে আমি একটু বসিনি, জানো, একটু না, এই সন্ধ্যেবেলা যে পুজোই করলাম ওই জন্য। যাই চলো এবার আস্তে আস্তে জিনিসপত্রগুলো তুলে নিই। চলো চলে এসেছি রান্নাঘরে, 10:30 বাজে, একটু বাজে, তরকারি সব গরম করবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। বেশ ঠান্ডাও লাগছে, কিন্তু ঠান্ডা আছে ভালোই। আর রাত্রিবেলার দিকে কাল তো ভালো ঠান্ডা লাগছিল, আমার বেশ ঠান্ডাই লাগছিল। সেগুলি সব টেবিলে নিতে হবে, বুঝেছো। ওরে বাপরে, তারপর সে স্যালাড কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। একটা সিনেমা দেখছিলাম, তো ওটা খানিকটা দেখে নিয়েছিলাম আগে, তারপরে খেয়ে নিয়ে এসে আবার খানিকক্ষণ দেখলাম, তা শেষ হয়ে গেছে, তাই বন্ধ করে এবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। যাই হোক, বেশ ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে, ঠান্ডাটা ভালোই পড়েছে। দিনের বেলা তোটা ঠান্ডা লাগে না, কিন্তু এরম রাতের বেলাতেই ঠান্ডাটা বেশি লাগে আর কি। তো সবখানেই তো পড়েছে। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো। ঠান্ডা সবাই ভালোই থাকে, তাই না? অবশ্য এক একজনের ঠান্ডা একদম পছন্দের না, সরি। আমার তো ঠান্ডা ভালোই লাগে বাবা, লেপ তো মুড়ি দিয়ে সোয়েটার টোয়েটার পরে থাকো, আর গরমে পাবে। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। ব্লগটা ভালো লাগে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও।
আজকের মতন গুড নাইট, টাটা, বাবাই।